স্বপ্ন আমার আর দেখা হলো না, আমার বাচ্চাদের দেখা হলো না। অনেকেই আমাকে বলেছে এত পড়াশোনা করে কি হইলো। আমি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছি। আমি বাসায় রেখে আজ 2 দিন যাবত আন্দোলনে। আমি আপনাদের আগেও বলেছি আমার তিনটা বাচ্চা, 18 মাসের বাচ্চা আজ 2 দিন যাবত বাবা সামলাচ্ছে। রাত্রে সারা রাত তাকে কোলে নিয়ে থাকে। আমার নিজেরই আবেদনের বয়স শেষ। আমি যখন চাকরির প্রিপারেশন নিতাম আমার বাচ্চাদের ঠিক মতো সময় দিতাম না। অনেকেই আমাকে বলেছে এত পড়াশোনা করে কি হইলো। আমি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছি। এমনিতেই মাস্টার্স পাস করি নাই। আজ থেকে কত বছর আগে আমার বিয়ে হয়েছে তাহলে চিন্তা করেন। এই বিয়ের পর এই বাচ্চাগুলা সামলাইয়া কতটা যুদ্ধ করলে একটা মেয়ে এমএ পাস করতে পারে। এবং চাকরির প্রিপারেশনে উপযুক্ত নাম্বার পেয়েছি বিদায়ী আমি বিবেচিত হয়েছি রাষ্ট্রের কাছে। আমাকে তো এমনি বিবেচিত করে নাই। আমাকে কি এমনি বিবেচিত করেছে? তার জন্য আমাকে কতটা সংগ্রাম করতে হয়েছে সেই সংগ্রামের গল্প শুধু আমিই জানি। কতটা রাত নির্ঘুম কাটাতে হয়েছে সেই গল্প শুধু আমিই জানি। দূর থেকে হয়তো বা কেউ এটা অনুধাবন করতে পারবে না। সেই অনুধাবনটা শুধু আমিই করতে পারতেছি। আজকে যখন এত কিছু করার পরে আমি চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছি মানে আমার সরকারি চাকরিটা হয়ে গেছে। আমি যখন আশায় বুক বেঁধেছি, স্বপ্ন দেখার শুরুতেই আমার ঘুমটা ভাঙিয়ে দেওয়া হয়েছে। সেই স্বপ্ন আমার আর দেখা হলো না, আমার বাচ্চাদের দেখা হলো না, আমার পরিবারের দেখা হলো না। আজ রেজাল্টের খবর পেয়ে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে এত অভাবের মধ্যেও আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি খাওয়িয়েছি, সবাইকে জানিয়েছি, সবার কাছে খবর পৌঁছে দিয়েছি। এখন সবাই ফোন দেয় কি হলো, চাকরির কি হলো। রাস্তাঘাটে বের হইতে পারি না, রাস্তাঘাটে কাউকে মুখ দেখাইতে পারি না। মানুষকে দেখে লুকাইয়া পালাইয়া বাঁচি। কেন এইভাবে পালাই বাঁচবো? এখন তো আরো বাতিল হয়ে গেছে, এখন তো আরো কথা শুনতে হবে। তাহলে তো আমাদের মরণ ছাড়া কোনো গতি নাই। তাহলে কেন আমরা বেঁচে থাকবো? হয় আমাদের চাকরি দিন, না হয় আমাদের জীবন নিন। আমাদের এই জীবন রেখে আর কোনো লাভ নাই।